বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গত ক্লাসে মনে হয় একটা জিনিস ভুল গেছিল, যে কর্ণাস্থিগুলা এখানে 3টা অস্থি লিখছিলাম। আমাদের কান তো 2টা, এক কানে থাকে হলো 3টা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে 2 কান সমান হলো মোট 6টি। এখানে মোট অস্থি হলো তাহলে 14, 8, 22 আর 6, 28 আর 1, 29টা অস্থি। আচ্ছা, বাংলিশ হয়ে গেল। মোট 29টি অস্থি। আচ্ছা, এগুলা কি কি এগুলো এখন জানবো। তাহলে করোটির অস্থি হলো মোট 29টি। আচ্ছা, এই 29টা আগে জানি, তারপরে এগুলো বাকি। করোটি অস্থি এখানে কয়টা শ্রেণী বিভাগ পড়লাম। একটা হলো হাইওয়েট হলো 1টি, করোটিকার অস্থি হলো তোমার 8টি, আর মুখমণ্ডলীয় অস্থি 14টি, কর্ণাস্থি হলো 6টি। কর্ণাস্থি অস্থিগুলোর নাম জানছি মিস দিয়ে, MIS, মিস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আর এখন দেখবো হলো এর নামগুলা, তোমার করোটিকা বা মাথার খুলি যেটাকে আমরা ধরি। আচ্ছা, করোটিকা অস্থিগুলোর নাম হলো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনোয়েড, অ্যাথোমেড। আচ্ছা, এগুলা সবগুলা নামের প্রথম অক্ষর দিয়ে জাস্ট একটা নাম বানায়, ওইগুলা দিয়ে একটা থেকে আরেকটা নামগুলাই করা যায়। তবে এগুলা যেমন ধরো আমি এরকম বানাইছিলাম যে পেপটোস, এরকম পেপটোস। তো এখানে পিতে, আচ্ছা, এসতে হলো তোমার স্ফেনোয়েড, ওতে হলো অক্সিপিটাল, তোমার টিতে হলো টেম্পোরাল, অ্যান্ড এফতে হলো ফ্রন্টাল, ইতে হলো অ্যাথোময়েড, আর পিতে হলো প্যারাইটাল। আচ্ছা, এখান থেকে জানতে হবে যে কোন অস্থি কয়টা, স্ফেনোয়েড কয়টা, অক্সিপিটাল কোনটা। এখান থেকে কোশ্চেন আসে নিচের কোনটি জোড় অস্থি, নিচের কোনটি বিজোড় অস্থি। এখান থেকে 2টা অস্থি আছে যেটা 2টা করে। আচ্ছা, কেন 2টা করে সেটা জানবো। প্রথমে আগে নামগুলো দেখে নিই। আচ্ছা, এখানে বইতে শুরুতে আছে হলো ফ্রন্ট মানে আমরা কি জানি, যেমন ধরো ইন ফ্রন্ট মানে কি সামনে। তো মাথার সবচেয়ে সামনে কোন অংশ? ফ্রন্টাল মানে সামনের অংশ। আচ্ছা, সবচেয়ে সামনে কি থাকে আমাদের মাথার? সবচেয়ে সামনে থাকে হলো আমাদের কপাল। আচ্ছা, তাহলে ফ্রন্টাল হলো তোমার কপালের অস্থি, আচ্ছা, একজন মানুষের কয়টা কপাল থাকে? স্বাভাবিক তোমার একটা কপাল থাকে। আচ্ছা, এরপরে হলো ধরো তারপরে নাম আছে প্যারাইটাল। আচ্ছা, আমি বলছিলাম না এর আগে যে প্যারাজেনেসিস, এপিজেনেসিস, হাইপোজেনেসিস। এপি মানে কি? এপেক্সে, সবচেয়ে উপরে। হাইপো মানে হলো নিচে। প্যারা অর্থ হলো চারপাশে বা পাশে, যেগুলো বোঝায় যে 2 পাশে বা 4 পাশে, মানে পাশে যেগুলো সৃষ্টি হয় সেগুলো হলো তোমার প্যারা। তার মানে প্যারাইটাল মানে পাশে আছে এরকম কিছু বোঝাবে। আচ্ছা, আমাদের মাথার পাশে, তাহলে আমাদের মাথার 2 সাইডে ধরা যায়। আচ্ছা, আমি বইটা নেই। আচ্ছা, এখানে যেমন ধরো, আচ্ছা, এটা তো হলো কপাল, সামনের অংশ ফ্রন্টাল, কপাল নামের থেকেই ফ্রন্টাল আছে। প্যারাইটাল অর্থ হলো 2 পাশে, মাথার ঠিক উপরে যে 2 পাশে, আমাদের মাথার উপরে হাত দিলেন তো না,
আচ্ছা, চাঁদিতে হাত দিলেন তো না, যে দুই পাশের অংশ, এই দুই পাশের অংশ হলো প্যারাইটাল। এই দুই পাশের অংশটা উপর দিকে হয়ে এক জায়গায় লেগে পড়ছে। আচ্ছা, আমাদের মাথা তো, আমরা তো হলো তোমার, মানুষ হলো তোমার দ্বীপ প্রতিসম প্রাণী, সব কিছু দুইটা করে। যেমন মাঝখানে যদি, একদম মাঝখানে যদি দাগ টানা হয়, মাঝখানে যদি দাগ টানা হয়, সব কিছু হলো দুই পাশে ডাবল করে। এ পাশে একটা কান থাকলে মানুষের, আরেক পাশে আরেকটা কান, সব কিছু দুইটা করে। আর যদি মাছ বরাবর থাকে তাহলে হলো সেটা একটা করে। আচ্ছা, তো দুই পাশে দুইটা থাকে প্যারাইটাল, তার মানে প্যারাইটাল মানে হলো, প্যারাইটাল অর্থ হলো চারপাশে। এখন তো মানুষের চারপাশে তো আর থাকে না, মানুষের তো হলো সামনে থাকে হলো ফ্রন্টাল। আচ্ছা, আর দুই পাশে হলো তোমার প্যারাইটাল। প্যারাইটাল অর্থ হলো পাশে থাকা। আচ্ছা, পাশের দুইটা একদম মাঝখানে উপরে লেগে যায়। আচ্ছা, তার মানে প্যারাইটাল অর্থ জানলাম পাশে। পাশে বলতে আমরা, মানুষ যেহেতু দ্বীপ প্রতিসম, মানে দুই পাশে ভাগ করা যায়, তাহলে প্যারাইটাল অস্থি হলো দুইটি। আচ্ছা, দুইটি। এরপরে কি আছে? আচ্ছা, প্যারাইটাল, তারপরে আছে হলো তোমার টেম্পোরাল। আচ্ছা আচ্ছা, আমরা পড়ছি না যে আমাদের কানের পর্দার নাম কি? কানের পর্দার নাম যে টিম্পেনিক পর্দা থাকে, বা ঘাস এর ক্ষেত্রে যে দুই পাশে যে টিম্পেনিক পর্দা থাকে, যেটার মাধ্যমে তোমার ওরা শব্দ গ্রহণ করতে পারে। আমাদের কানের ভিতরে যে পর্দা থাকে সেটাকেও তো বলে টিম্পেনাম পর্দা। আচ্ছা, এই যে টেম্প, এর অর্থ হলো তোমার কান। টেম্প অর্থ হলো তোমার কান। আচ্ছা, তার মানে অস্থিটা কানের সাথে সংযুক্ত থাকবে। আচ্ছা, এখন খেয়াল করি যে অস্থির জায়গা কোনটা। আচ্ছা, বইতে এটা আছে কি না? টেম্পোরাল, প্যারাইটাল। আচ্ছা, টেম্পোরাল অস্থিটা মনে হয় বইতে উল্লেখ করা নাই। ওকে, যাই হোক, আমরা তো মিনিংটা জানলাম কোন পাশে থাকে। আচ্ছা, ও আচ্ছা, আছে টেম্পোরাল অস্থি প্যারাইটালের নিচে। আচ্ছা, উপরে হলো দুই পাশে হলো প্যারাইটাল, প্যারাইটালের নিচে ঠিক আমরা আমরা কান যেটা বলি, টেম্প অর্থ হলো কান। কানের সাথে যে কানের ছিদ্র আছে না, কানের ছিদ্র, যে পাশে ছিদ্র গেছে, ছিদ্র ঠিক উপরে, এটা এই অস্থিটার নাম হলো তোমার কানের অস্থি বা টেম্পোরাল অস্থি। আচ্ছা, এটা হলো দুই পাশের অস্থি জানলাম প্যারাইটাল, ফ্রন্টাল হলো সামনের অস্থি, এটা হলো ঠিক কানের অস্থি, টেম্পোরাল অস্থি। আচ্ছা, এরপর আছে হলো তোমার অক্সিপিটাল। আচ্ছা আচ্ছা, অক্সিপিটাল বানানটা দেখো, তোমার অক্সি, আচ্ছা, অক্সিপিটাল অস্থি। তারপরে আছে হলো তোমার, আচ্ছা, অক্সিপিটালটা দেখি আগে। অক্সিপিটাল। আচ্ছা, এটা ওক, এটা মেইনলি নিচে হলো তোমার অপ থেকে, ও বি। আর অপ অর্থ হলো তোমার কোনো কিছু পিছনে থাকা, ও বি, অপ মানে হলো তোমার পিছনে। আচ্ছা, সিপিটাল মেইনলি আছে হলো সেফাল। সিপিটাল থেকে মনে হয় হলো সেফাল। আচ্ছা, সেফাল অর্থ কি? সেফাল অর্থ হলো তোমার মাথা। তোমার আছে না এরকম, কোনটার নাম, স্টমাটা, তারপর হলো তোমার হলো সেফাল। ইয়েতে আছে, প্রথম ফার্স্ট চ্যাপ্টারে আছে সেফালোকর্ডাটা আছে না, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, আর পর্ব আছে না। তো ইউরো অর্থ হলো তোমার লেজের দিকে যে কর্ডেট থাকে সেটা হলো তোমার ইউরোকর্ডাটা। আর সেফালোকর্ডাটা হলো তোমার ওর মেরুদণ্ড বা যে সুষুম্নাকাণ্ড, সেটা থাকে হলো মাথায়, একদম মাথার দিকে থাকে, সেই কারণে ওইটাকে বলা হয় সেফালোকর্ডাটা। সেফালে কর্ডাটা থাকে। সেফাল অর্থ হলো মাথা, অর্থ হলো পিছনে, তার মানে মাথার পিছনে যে অস্থিটা আছে সেটার নাম হলো তোমার অবসেফাল বা অক্সিপিটাল। আচ্ছা, তাহলে আমরা কী কী জানলাম? প্যারাইটাল দুই পাশে দুইটি, ফ্রন্টাল মানে হলো সামনের অস্থি, টেম্পোরাল হলো কানের অস্থি, আর অক্সিপিটাল, এটা হলো অফ, ওর সিপিটাল মানে সেফাল। আচ্ছা, অক্সিপিটাল এখান থেকে মনে রাখবো মাথার পিছনের অস্থি।
অপ মানে পিছনে, সেফাল অর্থ হলো মাথা, তার মানে মাথার ঠিক পিছনে অস্থিকে বলা হয় অক্সিপিটাল। আচ্ছা, এখান থেকে দেখো এগুলো দেখবা, আর বইতে যে ছবিটা দেওয়া আছে ওইটার সাথে রিলেট করবা যে ঠিক ঠিক জায়গায় বললাম কিনা, বা এটা না ইয়ের সাথে অর্থের সাথে মিলে যায় কিনা। আচ্ছা, এরপরে আছে হলো তোমার স্ফেনোয়েড। আচ্ছা, স্ফেনোয়েড। আচ্ছা, স্ফেনোয়েড অস্থির আরও কিছু নাম আছে, যেমন বেডবোন মানে বাদুর অস্থি, তারপর হলো বাটারফ্লাই অস্থি, বাটারফ্লাই বোন। অ্যাকচুয়ালি মানব শরীরে, আচ্ছা, মানে বিউটি বোন বলা হয় কোনটাকে? আমরা জানি যে বিউটি বোন বলা হয় হলো ক্ল্যাভিকল, এই যে আমাদের গলার ইয়েতে থাকে, যে কাঁধে যে থাকে, বা মেয়েদের ক্ষেত্রে যেটাকে মানে হলো বিউটি বোন বলা হয়। এটা বলার মেইন রিজন হলো আগেকার সময় মানে যে বিভিন্ন ফিল্মে যে নায়িকাদের নেওয়া হইতো, তো ওদেরকে স্লিম নেওয়া হয়তো, আর দেখতো যে বনটা মানে স্পষ্ট আছে কিনা, এটা বিউটি বোন ধরা হইতো, যেটা যে সৌন্দর্য প্রকাশ করা। বাট যদি এমনিতেই করা হয় যে সবচেয়ে সুন্দরতম অস্থি, সেটার নাম হলো স্ফেনোয়েড। স্ফেনোয়েড হলো এটা তোমার একদম পাখির ডানার মতো, পাখির ডানার মতো। এটা তোমার একদম পিছনে থাকে, যে অক্সিপিটাল যেটা বললাম এটা ভিতরের দিকে ঢুকে যায়, পরে তোমার এটা ভিতরে থাকে একদম, তোমার স্ফেনোয়েড অস্থি মাঝখানের দিকে থাকে। স্ফেনোয়েড অস্থি হলো, আচ্ছা আচ্ছা, এর অর্থ আছে ওয়েট। আমি বলছিলাম যেমন কলোয়েট, তারপর কয়েকটা ওয়ার্ড বলছিলাম। ওয়েট, ওয়েট অর্থ কি মনে আছে তোমার? লুক অ্যালাইক, লুকস অ্যালাইক মানে কোনো কিছুর মতো। স্ফেন, স্ফেন অর্থ হলো তোমার বোঝায় এই দরজার খিল আছে না? আচ্ছা, তো কাঠের দরজা দেখছো কিনা, যে কাঠের দরজা থাকে, কাঠের দরজা কিন্তু দুইটা মানে এক জায়গায় করার পরে তোমার যে পাশ থেকে একটার ভিতরে আরেকটা ঢুকাই দিয়ে ওটা হলো খিল লাগাই দিয়ে, দরজার খিলের মতো। ওইটার নাম বলা হলো তোমার যে স্ফেন অর্থ হলো তোমার দরজার খিল, এরকম। আচ্ছা, মানে যে ভিতরের দিকে এই অস্থিটা যে ভিতরের দিকে এরকম থাকে, মাথার পিছনের দিকে তোমার অ্যাথমেট তোমার অক্সিপিটালে পড়ে ভিতরের দিকে, সেটা না হলো স্ফেনোয়েড। এটা হলো স্ফেন অর্থ হলো দরজার কিল, ওয়েড অর্থের মতো এরকম। আচ্ছা, এর আর কিছু নাম হলো বেড বোন অস্থি, বাটারফ্লাই বোন, মানে এরকম। অনেক সুন্দর এটা, এটা সবচেয়ে সুন্দরতম অস্থি বলা হয়। আর এমনিতে যদি বলা হয় যে নিচে কোনটি বিউটি বোন, তাহলে স্বাভাবিক প্রচলিত শব্দ অনুযায়ী তোমার যে ক্লেভিকল। আচ্ছা, এরপর আর কি বাকি থাকলো? আচ্ছা, অ্যাথমোয়েড। আচ্ছা, এর শেষেও কিন্তু ওয়েড আছে। ওয়েড, ওয়েড অর্থ আমরা কি জানলাম? লুকস অ্যালাইক বা মতো। তাহলে এই অস্থিটা হলো অ্যাথমের মতো। আচ্ছা, এখন আমরা জানতে হবে যে অ্যাথম কি। আচ্ছা, অ্যাথম অর্থ হলো তোমার চালনী, চালনী, চালনী যে ছিদ্রযুক্ত, যেটার ভিতর দিয়ে যে মুড়ি করার পরে যে মুড়ি দেওয়া হয় না, দেওয়ার পর ছিদ্র ছিদ্র যে থাকে, যেটা চালনী, চিনোই হয়তো, সবাই চেনে চালনী, ছিদ্র 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 থাকে। আচ্ছা, তাহলে অ্যাথমের অস্থিটা হলো তোমার চালনীর মতো। আচ্ছা, চালনীর মতো বলতে এটা কীরকম? যে ভিতর দিকে একটা অস্থি আছে একদম, তোমার যে স্ফেনোয়েডের পরেও একদম ভিতরের দিকে, তো এই অস্থিটাই যে এরকম থাকে। এটা ধরো অস্থি, এরকম অস্থি, তো এই যে এরকম ইয়ের মতো থাকে, চালনির মতো, মানে একটু খাস কাটা থাকে, সে কারণে এটাকে বলা হয় চালনির মতো অস্থি। আচ্ছা, চালনির মতো অস্থি বা অ্যাথমেট অস্থি। আচ্ছা, তাহলে তাহলে আচ্ছা, এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, আচ্ছা, আমাদের কান দুইটা থাকে, সে কারণে তাহলে তোমার টেম্পোরাল অস্থির সংখ্যা কয়টা হবে? এটা যেহেতু কানের অস্থি, টেম্পোরাল অস্থি, তাহলে এটাও দুইটা হবে, দুইটা হবে। আচ্ছা, এছাড়া যা কিছু আছে, যেমন ধরো অক্সিপিটাল, তো মাথার পিছনে, আমাদের পিছনে হলে পিছনে তো একটাই থাকে, ফ্রন্টাল কপাল একটা, পিছনেও একটাই, একটা স্ফেনোড অস্থি। এগুলো সবগুলো তোমার একটা করে, জাস্ট তোমার প্যারাইটাল আর হলো টেম্পোরাল। প্যারাইটাল হলো দুই পাশে, পাশে দুইটা থাকে, আর টেম্পোরাল কান যেহেতু দুইটা, তাহলে দুইটা অস্থি থাকে। আর অ্যাথমোয়েড, স্ফেনোয়েড সব কিছু তোমার একটা করে, সব একটা করে।
আচ্ছা, তার মানে দুইটা, তাহলে মোট অস্থি কয়টা দাঁড়াইলো? একটা, দুইটা, চারটা, পাঁচটা, তারপর হলো ছয়টা, সাতটা, আটটা। তাহলে করটিকার অস্থি, এটা আমরা বললাম হলো করটিকা বা মাথার খুলি যেটা। আচ্ছা, তাহলে করটিকার অস্থি হলো 8টি। করটিকার করটিকার অস্থি, করটিকার অস্থি 8টি। আচ্ছা, এইগুলো হলো করটিকার অস্থি। এরপরে আছে হলো তোমার মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, মুখমণ্ডলীয় অস্থি যেমন যেগুলা নামগুলো আছে, তো এগুলোর ভিতর কোন লাগায় না, মানে একটার সাথে আর একটা লাগায় না। করটিকার অস্থি আইনে মুখের ভিতর লাগাই দেবে এরকম লাগায় না। জাস্ট শব্দগুলো প্রথমে আগে করে খেয়াল করবা, শব্দের মিনিংগুলা। যেমন টেম্পোরাল, মুখে তো আর কান থাকে না, তার মানে এটা তুমি মুখমণ্ডলীয় অস্থির ভিতরে নিয়ে আসবে না। ফ্রন্টাল তো সামনে, কপাল, কপালের অস্থি তো আবার মুখের ভিতরে লাগায় না। আচ্ছা, তারপর অক্সিপিটাল, মাথার পিছনের অংশ, এগুলোর সাথে তোমার মুখের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই ওয়ার্ডগুলোর মিনিং দেখে নিও, আর নামগুলো অনেকবার উচ্চারণ করো, তাহলে মানে হয়ে থাকবে। আচ্ছা, পেপটোস, এটা একটু মাথায় খেয়াল রেখো। পেপটোস, পিতে হলো আগে প্রথমে নাম এটা মুখস্থ করবা যে পেপটোস, পেপটোস। তারপরে পিতে কি, ইতে কি, এফতে কি, এগুলা নিজে নিজেই করবা। যেমন পিতে প্যারাইটাল, ইতে থোমোয়েড, এফতে, এগুলা দেখবা না, জাস্ট এগুলা থেকে জাস্ট একটা একটা করে নাম বলবা। আচ্ছা, এটা গেলো হলো তোমার মুখমণ্ডলীয় অস্থি না করটিকার অস্থি। আচ্ছা, এখন দেখবো হলো মুখমণ্ডলীয় অস্থি বা ফেসিয়াল বোন। আচ্ছা, এখন দেখবো হলো ফেসিয়াল বোন। আচ্ছা, ফেসিয়াল বোন হলো মোট 14টি। আচ্ছা, এটারও একটা ছন্দ আছে তোমার। এই অস্থিগুলোর নামগুলো ছন্দ দিয়ে মনে রাখাই মানে সুবিধাজনক। এখন ছন্দ দিয়ে মনে রাখবা, এরপরে তোমার ছন্দ আর লাগবে না, এমনিতেই নাম দেখে বলে দিতে পারবা যে এটা মুখের অস্থি, এটা ইয়ের অস্থি। বাট প্রথম প্রথম একটু মনে রাখার জন্য ছন্দ দিয়ে মনে রাখলে সুবিধা হয় আর ভালো লাগে। আর আমি এছাড়াও ছন্দ তেমন পছন্দ করি না, বাট এই ছন্দগুলো আমি প্রথমটা আমি ছন্দ নিজে বানাইছিলাম। এরপরে যে আরেকটা ছন্দ আছে, এটা একটা বইতে দেখছিলাম, মনে হয় কোন মেশেরই নাকি কিসের বইতে দেখছিলাম, না যে মেডিটিক্সের ভিতরে, ওখানে কীরকম আছে সঠিক জানি না, বাট আমি একটু শর্টকাট করছি। আচ্ছা, আর ওইখানে তো আর শব্দগুলোর মিনিং দেওয়া থাকে না, জাস্ট দেওয়া থাকে, তেমন কোনো বেসিক থাকে না, শুধু ট্রিক্স দেওয়া থাকে। মিনিং জেনে করলে তাহলে পরবর্তীতে আর ভুল করার সম্ভাবনা থাকে না, মনে থাকে অনেকদিন। আচ্ছা, এখন দেখবো হলো মুখমণ্ডলীয় অস্থি। এটা একটা ছন্দ হলো ভোলা মামা জাপানে ইন। তোমার এখানে ভূতে হলো ভুমার, ভূতে ভুমার, লাতে হলো লেক্রিমাল, ভোলা, তারপর মাতে হলো মেঘচিলা, আরেক মাতে হলো ম্যান্ডিবল, আর তারপর হলো জাপানে যাতে হলো জাইগোমেটিক, পাতে হলো পেলেটাইন, পেলেটাইন, ইনতে হলো, আচ্ছা নে বাদ গেছে, জাপানে, নেতে হলো তোমার নেসাল, ইনতে হলো ইনফেরিয়র নেসাল কক্সা।
আচ্ছা, এখন এই শব্দগুলো আমরা দেখব শুরুতে, তারপরে কোনটা কয়টা আছে সেগুলো পরে দেখব। আচ্ছা, তাহলে ভোমার, লেক্রিমাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, প্যালেটাইন, ন্যাসাল আর ইনফেরিয়র ন্যাসাল কক্সা। আচ্ছা, সবার প্রথমে দেখি যেটা হলো ম্যাক্সিলা। আচ্ছা, আমরা দেখছি না এই যে ম্যাক্সিলার যে থাকে। আচ্ছা, কোন একটা রোগেতে বললাম না যে সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, পরে ফ্রন্টাল অ্যাথময়েড সাইনাস, যেটা স্পেনোয়েড সাইনাস, নাকের দুই পাশে থাকে প্যারানেসাল সাইনাস, যেগুলো দেখলাম প্যারানেসাল সাইনাস চ্যাপ্টার, কোন চ্যাপ্টারে দেখলাম? আচ্ছা, এর আগে যে চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। আচ্ছা, সাইনোসাইটোসিসে যে এগুলো থাকে, সাইনাসগুলো থাকে, চার জোড়া সাইনাস। ওইখানে পড়ছিলাম একটা হলো ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি অর্থে কি পড়ছিলাম? গালের সাইনাস, গালে যে সাইনাসটা থাকে। আচ্ছা, গালের সাইনাস। ম্যাক্সিলা অর্থই হলো গাল, ম্যাক্সিলা অর্থ হলো গাল। আচ্ছা, তার মানে ম্যাক্সিলা মানে কি? তাহলে ম্যাক্সিলা অর্থই হলো তোমার গালের অস্থি যেটা। আচ্ছা, গালের অস্থি কোনটা? গালের অস্থি নিচের অস্থি হলো তোমার, আচ্ছা, নিচের অস্থি যেটা ঠোঁটা যেটা বলে, নিচের ওষ্ঠ যেটা আমাদের ইয়েতে চোয়াল যেটা থাকে, উপরের চোয়াল, নিচের চোয়াল যেটা থাকে সেটা হলো তোমার ম্যান্ডিবল, নিম্ন চোয়াল। আচ্ছা, সবচেয়ে প্রচলিত শব্দ দুইটাই, ম্যান্ডিবল, ম্যাক্সিলা। ম্যান্ডিবুলার আছে তোমার যেখান থেকে তোমার খলিত হয়, লালা রসকলি হয়, ম্যান্ডিবুলার গ্ল্যান্ড যেটা। তারপরে হলো তোমার কানের দুই পাশে থাকে। তারপরে হলো সাবলিঙ্গুয়াল হলো তোমার নিচে, জিভার নিচে। সাবম্যান্ডিবুলার হলো তোমার নিচে, ম্যান্ডিবুলার নিচে বা নিম্ন চোয়ালের নিচে। আর হলো তোমার কানের নিচে, ওইটাকে কি বলে? আচ্ছা, তাহলে তিনটাই থাকে, তিন জোড়া। আচ্ছা, ওইগুলো বাদ দাও। ম্যান্ডিবল অর্থ হলো তোমার নিম্ন চোয়াল, এটা হলো সবচেয়ে প্রচলিত। এটার জন্য সচরাচর কারো কোনো মিনিং জানা লাগে না বা কিছু জানা লাগে না। নিম্ন চোয়াল, ম্যান্ডিবল মানে হলো নিম্ন চোয়াল। আর ম্যাক্সিলা অর্থ হলো তোমার গাল, তার মানে হলো গালের যে অস্থি সেটার নাম হলো ম্যাক্সিলা, আর নিচেরটা হলো তোমার ম্যান্ডিবল। আচ্ছা, আচ্ছা, এই দুইটা গেল গালের অস্থি। গালের অস্থি কোনটা? যেমন নিম্ন চোয়ালের উপরেই যতটুকু আছে সেটা হলো গালের অস্থি। আচ্ছা, তারপরে আছে হলো তোমার লেক্রিমাল। আচ্ছা, লেক্রিমা অর্থ হলো তোমার কান্না, কান্না না, মেনলি বোঝায় হলো তোমার টিয়ার্স বোঝায়, অশ্রু যেটা, অশ্রুজল বা টিয়ার্স। আচ্ছা, লেক্রিমা অর্থ হলো তোমার যে টিয়ার্স যেটা হলো চোখে জল। আচ্ছা, এটা ঠিক সেই অস্থি। আচ্ছা, কান্না করার পরে ঠিক যে জায়গা দিয়ে তোমার তোমার টিয়ার্সগুলো পড়া শুরু করে, পানি পড়া শুরু করে, ঠিক সেই অস্থিটার নাম হলো তোমার লেক্রিমাল অস্থি। আচ্ছা, বইটা একটু খুলে দেখি। এই দেখো, একদম এখানে ছবি দেওয়া আছে। এই যে এখানে তো হলো চোখ, কান্না করে ঠিক এই জায়গাতে কিন্তু পানি পড়া শুরু করে। আচ্ছা, ঠিক এই অস্থিটার নাম হলো এই যে লেক্রিমাল অস্থি। আচ্ছা, তার মানে যে কান্না করার পরে যে পড়ে সেটা হলো লেক্রিমাল অস্থি। আর এটা হলো তোমার যে গালের অস্থি ম্যাক্সিলা, ঊর্ধ্ব চোয়াল, আর নিচের চোয়াল হলো তোমার ম্যান্ডিবল। আচ্ছা, আচ্ছা, এরপরে আছে হলো তোমার হলো জাইগোমেটিক। আচ্ছা, আচ্ছা, জাইগোট পড়ছি না আমরা। জাইগোট মানে কি? শুক্রাণু আর ডিম্বাণু দুইটা মিলিত হয়েছে, দুইটা মিলে একটা জাইগোট তৈরি করছে। এখানে আছে হলো জাইগো শব্দ, জাইগো। তারপরে আছে হলো তোমার আছে কোষ বিভাজনের ভিতরে যে তোমার মিয়োসিস বিভাজনের প্রোফেসে যে 5টা ধাপ আছে, তোমার 5টা ধাপ, ওখানে তোমার যে আছে জাইগোতে একটা ধাপ দেওয়া আছে। আচ্ছা, 5টা ধাপ কি কি আছে এখানে? আচ্ছা, ধাপগুলোর নাম একবারে ওদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আচ্ছা, মানে ধাপ যেগুলো থাকে আচ্ছা, প্যাকাইটিন আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, পরে ডায়াকাইনেসিস আছে, আর হলো ডিপ্লোটিন আছে। আচ্ছা, ওখানে কিন্তু আছে লেপটোটিন, তারপরে আছে হলো জাইগোটিন।
ওইখানে আছে হলো জাইগো, তারপরে জাইগোটের ভিতরে আছে জাইগো, আর এখানে পড়তেছে হলো জাইগোমেটিক। আচ্ছা আচ্ছা, জাইগো অর্থ হলো তোমার হচ্ছে জোয়াল। জোয়াল চেনো? জোয়াল, জোয়াল যেমন আছে দুইটা গরু দিয়ে যে মাঠে যে হালি করা হয় না, দুই গরুর উপরে কিন্তু একটা কাঠ দেওয়া হয়, ওখানে একটা খাস কাটা থাকে, তো দুই গরুর উপরে ওই জোয়ালটা দেওয়া হয়, তাহলে ওই তারপরে জোয়ালটা গরুর গলার সাথে বাঁধা হয়। মানে জোয়াল হলো এমন একটা জিনিস যেটা দুইটা গরুকে এক জায়গায় করে তারপর ওইটাতে হাল চাষ করা হয়। জায়গা অর্থ হলো তোমার এই জোয়াল বোঝায়, মানে হচ্ছে দুইটা জিনিস এক জায়গায় করা। দুইটা জিনিস এক জায়গায় করা, আচ্ছা এরকম কিছু বোঝায়। আচ্ছা, জায়গা অর্থ হলো জোয়াল, তার মানে এটা মানে যে জোড়াই আছে এরকম কিছু বোঝায়। আচ্ছা, জাইগোমেটিক এটা কোন অস্থি যে ঠিক নাকের দুই পাশে আছে না, ঠিক নাকের দুই পাশে যে আমাদের উঁচু অংশ, এটাকে বলা হলো জাইগোমেটিক অংশ, যেটা একদম জেগে আছে, বাইরে থেকে দেখা যায়, মানে যে অংশটা, আচ্ছা বই থেকে দেখায়, এই যে এটার নাম হলো তোমার জাইগোমেটিক অস্ত। আচ্ছা, আর জাইগো অর্থ হলো তোমার যে দুইটা জিনিসকে এক জায়গায় করে এরকম কিছু, দুই পাশে একদম স্পষ্ট দেখা যায় তো তোমার তো এখান থেকে আছে হলো জাইগোমেটিক। আচ্ছা, তারপরে আছে হলো নেসাল। নেসাল, নেসাল এর সম্ভবত এটা আছে হলো তোমার নোজ থেকে নেসাল, নোজ থেকে আছে হলো নেসাল, মানে হলো নাকের অস্থি, নাম থেকেই বোঝা যায় নেসাল অর্থ হলো নাকের অস্থি। আচ্ছা, নাকের অস্থি, নাকের ঠিক সামনের অংশে থাকে হলো তোমার অস্থি, তোমার স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে নাকের সামনের অংশ, ঠিক, বাট ওই নাকের সামনের অংশ বাদ দিলেন তো না, তাহলে ওদের ভিতরের দিকে তারপরের অংশ তোমার শক্ত থাকে, হাড় নাকের পিছন দিকে, যেমন নাকের ডগা যদি হাত দাও দেখবা যে এটা বসে, মানে তৈরি করা যায়, কিন্তু একটু পিছন দিকে যাও, চোখের আগের দিকে যাও, চোখের ভিতরে, দুই চোখের মাঝখানে একটু সামনে দেখবা শক্ত, এটা হলো তোমার ন্যাসাল অস্থি, মানে নাকের অস্থি। আচ্ছা, এখান থেকে, আচ্ছা এরপরে আছে হলো তোমার প্যালেটাইন। প্যালেটাইন অর্থ হলো তোমার হলো ছাদ, ছাদ বা একটা এমন একটা প্যালেট যেটা ছাদ গঠন করছে, ছাদ বা তালু, তালু বোঝায়, এটা হলো আমাদের মুখের ছাদ, ছাদ বলতে এটা হলো মুখের ছাদ, আমাদের মুখের, আচ্ছা মুখের মধ্যে উপরে যে অংশ থাকে, হা করার পর উপরে যে শক্ত অংশ থাকে, শক্ত হাড়, সেটা হলো তোমার হলো ছাদ বা তালু। প্যালেটাইন অর্থ হলো তালু। মিনিংগুলো জানলেন তো না, তোমার এইগুলা মনে রাখা একদম সহজ হয়। আচ্ছা, এই প্যালেটাইন, প্যালেটাইন এই শব্দটা আরও পাবা, ভবিষ্যতে পাবা যখন হায়ার লেভেলে পড়বা, ওখানে দেখবে যে প্যালেটাইন, প্যালেটাইন জাস্ট ওইখানে জাস্ট তালুর সাথে সম্পর্কিত একটা রূপ বোঝাবো যে প্যালেটাইন এরকম। আচ্ছা, প্যালেটাইন অর্থ হলো তালুর অস্থি। আচ্ছা, নামগুলো আচ্ছা তাহলে কী কী গেল? নেক্রিমাল চোখের অস্থি, মেক্সিলা গাল, মেন্ডিবল নিম্ন চোয়াল, জাইগোমেটিক হলো জোড়া, জোড়াতে দুই পাশে থাকে, বাইরে থেকে যেটা দেখা যায় একদম শক্ত উপরের অংশ। আচ্ছা, তারপর হলো প্যালেটাইন অর্থ হলো তালু, নেসাল হলো নাকের অস্থি, এরপর আছে হলো ভোমার। আচ্ছা, এখন দেখবো হলো তোমার ভোমার অস্থি। ভোমার এটা হলো তোমার এই যে মতো, এই যে এরকম, এই অস্থিটার সাইজ হলো এরকম, মানে যে একদম চ্যাপ্টা, আর হলো তোমার যে চতুর্ভুজের মতো এরকম একটা অস্থি। এটা থাকে কোন জায়গায়, যে ন্যাসাল অস্থি গেল, ন্যাসাল অস্থি ভিতরের দিকে, ন্যাসালের অস্থির ঠিক নিচেই, ধরো ন্যাসাল অস্থি উপরের দিকে আছে, ঠিক এটার নিচেই এই জায়গায় থাকে একটা যে এরকম অস্থি শক্ত একদম সোজা বরাবর, এটার নাম হলো তোমার হচ্ছে ভোমার অস্থি। এটা মিনিং কোথাও পায় নাই। আচ্ছা, আচ্ছা এরপরে আরেকটা হলো তোমার ইনফেরিয়র নেসাল কক্সা, ইনফেরিয়র নেসাল কক্সা। আচ্ছা, দুইটা শব্দ দেখো, ইনফেরিয়র, ফেরিয়র, আর হলো সুপিরিয়র, সুপিরিয়র। সুপিরিয়র মানে তো আমরা জানি,
সুপিরিয়র কোনো সুপ্রিম বা উপরের লেভেলে উঁচু। সুপিরিয়র মানে হলো উপরে, ইনফিরিয়র অর্থ হলো নিচে, ইনফিরিয়র নেসাল অর্থ হলো নাকের। আচ্ছা, আর এটা হলো তোমার ককজা। আচ্ছা, ককজার মিনিংটা হলো তোমার আচ্ছা, ইনফিরিয়র নেসাল ককজা। ককজা হলো তোমার এর মতো, এই যে খাস কাটার মতো অংশ নাকের ভিতরে। ইনফিরিয়র অর্থ তো ভিতরের দিকে, নিচে, এটা তো বুঝতেই পারছো। তো এটা নাকের ভিতরের দিকে এরকম থাকে একটা অংশ, তো ভিতরের দিকে এরকম খাস কাটা থাকে একদম ভিতরের দিকে। তারপর ওটা হলো তোমার যে ফ্রন্টালে উপর দিকে উঠে যায়, এরকম থাকে, এটা হলো তোমার ককজা বলে। আর এটা হলো ইনফিরিয়র, নাকের ভিতরে থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে কি কি অস্থি গেল? ভোলা মামা, জাপানে ইন, ভোমার, লেক্রিমাল, মেক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, প্যালেটাইন, নেসাল, ইনফিরিয়র। আচ্ছা, এগুলো জাস্ট শব্দগুলোর মিনিং দেখলাম এরকম। আচ্ছা, এখন কোনটা কয়টা কিভাবে আছে সেটা এখন দেখব। আচ্ছা, লেক্রিমাল। আচ্ছা, লেক্রিমাল অর্থ হলো তোমার চোখের যে পানি নামে। আচ্ছা, আমাদের চোখ কয়টা? আমাদের চোখ কয়টা? দুইটা, তাহলে এগুলো থাকবে দুইটা, এগুলো থাকবে দুইটা। আচ্ছা, মেঘজেলা, গাল, আমাদের গাল কয়টা? গালে এটা হলো তোমার দুইটা। ম্যান্ডিবল, নিম্ন চোয়াল, নিম্ন চোয়াল কয়টা থাকে নিচে? চোয়াল কয়টা থাকে? চোয়াল তো আমাদের একটাই, এটা হলো থাকে একটি। আচ্ছা, মেঘজেলা হলো উপরে, গাল, গাল দুইটা থাকে, আর ম্যান্ডিবল হলো একটি, নিচে চোয়াল। আচ্ছা, জাইগোমেটিক, নামের ভিতরেই আছে হলো জোড়া, দুইটা জিনিস এক জায়গায় থাকে, তার মানে জাইগোমেটিক অস্থিও আলটিমেটলি দুইটাই হবে, দুই পাশে থাকে, গালের উপরে উঁচু অংশ, এটা জাইগোমেটিক। আর পরে আছে হলো তোমার ভুমার। আচ্ছা, আমি কি বলছিলাম? এটা যেটা নাকের অস্থি, ভিতর দিকে জাস্ট একটা বিভেদক থাকে শক্ত, তোমার চতুর্ভুজের মতো একটা অস্থি, ভুমার। তার মানে এটা মাঝ বরাবর থাকে, যে জিনিসটা মাঝ বরাবর থাকে সেই জিনিসটা তোমার একটা করে থাকে। আচ্ছা, একদম মাঝখানে প্লেটের মতো, এটা থাকে হলো একটি, একটি। আর তারপরে আছে হলো তোমার অস্থি, নেসালক্সি। আচ্ছা, নেসালক্সি তুমি যদি উপরে যদি খেয়াল করে দেখো তাহলে দেখবা যে মানে দুই পাশ থেকে এক জায়গায় হয়েছে, উপরে একটু মানে যে এরকম অংশ থাকে নেসালক্সি, উপরে একটু এরকম অংশ পাবা, একটু উঁচু অংশ পাবা। যদি এটা একটা হইতো তাহলে দেখ একদম তীক্ষ্ণ হতো, একদিক গেছে আবার এদিক গেছে, এরকম কোনো অস্থি নাই যে জিনিসে যে একই অস্থি, এরকম কোনো অস্থি নাই মানব দেহে, এরকমভাবে গেছে আবার এরকমভাবে নামছে। মানব দেহে এরকম কোনো অস্থির মানে নেই, অস্তিত্ব নাই। তাহলে এরকম কোনো যখন আকার গঠন হয়েছে তাহলে এ পাশে একটা আলাদা অস্থি, এ পাশে একটা আলাদা অস্থি। আচ্ছা, এ কারণে যে নাকের তাহলে দুইটা অস্থি থাকে, দুই পাশ থেকে এক হয়। নেসালক্সি দুইটা, ইনফেরিয়র নেসাল কক্সা, এটা তোমার দুইটা করেই থাকে, দুই দিকে হয়ে যায়। দুইটা থাকে। প্যালেটাইন। আচ্ছা, প্যালেটাইন এটা মানে তোমার মনে হতে পারে যে এটা মনে হয় একটা করে থাকে, যে উপরে ছাদ। আচ্ছা, এটাও তোমার যে ভিতরের দিকে মানে দুই পাশ থেকে এক জায়গায় হয়। আচ্ছা, এটা তুমি এরকমভাবে খেয়াল করছো কিনা গরুর ক্ষেত্রে উপরের দিকে? আচ্ছা, গরু কাটা, মাথা কাটা দেখছো কিনা? যে দেখবা যে উপরে ছাদ যে গঠন হয়েছে দুই পাশ থেকে এক জায়গায় হয়েছে, মাঝখান দিয়ে একটা থাকে, সংযুক্ত থাকে। আচ্ছা, এগুলো একদম ভালোভাবে বোঝা যায় তোমার কঙ্কাল দিয়ে পড়লেন তো না, তাহলে একদম বোঝা যায়। আমি কঙ্কাল দিয়েই করছিলাম একসময়, তোমার বলছিলাম যখন তোমার টিউশন শুরু করছি তখন আমার কাছে একটা কঙ্কাল ছিল, তখন এগুলো বইয়ের সাথে মিলাই মিলাই দেখছি যে কীরকম কীরকম। আচ্ছা, তালুর অস্তিত্ব তোমার দুইটাই থাকে, দুই পাশ থেকে এক জায়গায় হয়। জাস্ট এখান থেকে কোশ্চেন এরকম আসে, নিচের কোনটি বেজোড় অস্থি? মানে একটা অস্থি। আচ্ছা, ক্ষেত্রে দেখো, করটিকার ক্ষেত্রে দেখো, করটিকার যে আমরা 8টি অস্থি দেখলাম, ওখানে জাস্ট দুইটা অস্থি জোড়াই থাকে, দুইটা করে থাকে। একটা হলো তোমার প্যারাইটাল, মাথার দুই পাশে, আর একটা হলো তোমার টেম্পোরাল, কানের অস্থি, এই দুইটা, আর সব কিছু একটা করে। আবার তোমার মুখমণ্ডলীয় অস্থির ভিতরে দেখবা শুধু দুইটা অস্থি একটা করে থাকে, আর বাকি সব হলো দুইটা করে। তার মানে মুখমণ্ডলীয় হলো দুইটা করে, সব কিছু জাস্ট দুইটা অস্থি হলো একটা করে থাকে। আর মাথার ক্ষেত্রে হলো তোমার
সব কিছু একটা করে, জাস্ট দুইটা জিনিস দুইটা করে। আচ্ছা, এরকমভাবে যে এখানে কোন জিনিস একটা করে পাইলাম? ম্যান্ডিবল, নিম্ন চোয়াল, আর হলো তোমার আর হলো তোমার ভুমার। তাহলে ভুমার আর হলো তোমার ম্যান্ডিবল, এগুলো তোমার একটা করে, এগুলো একটা করে। আর করটিকার অস্থির ভিতরে প্যারাইটাল আর হলো টেম্পোরাল অস্থি, এই দুটা হলো দুইটা করে। এটা খেয়াল রাখবা, এখান থেকে কোশ্চেন আছে, প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। আচ্ছা, এরপরে ইয়ের অস্থিগুলো তোমরা দেখছি যে কর্ণাস্থিগুলা, মেলিয়াস, ইনকাস টিপিস দেখি নাই, জাস্ট নামগুলা দেখছি। মেলিয়াস, ইনকাস টিপিস মানে আছে মানে MIS, এমতে হলো মেলিয়াস, আইতে হলো ইনকাস, এসতে হলো স্টেপিস। আচ্ছা, এখানে তাহলে মোট কয়টা অস্থি দাঁড়াইলো? একটা, দুইটা, তিনটা, 3 আর 2 5, 6, 6 আর 2 8, 10, 12, 14। তার মানে মুখমণ্ডলীয় অস্থি হলো 14টি। ফেসিয়াল বোনস 14টি। আচ্ছা, করটিকার অস্থি পাইছিলাম হলো 8টি, ফেসিয়াল অস্থি হলো 14টি, আর মেলিয়াস, ইনকাস, টেপিস এগুলো দুইটা করে থাকে, 6টা। তাহলে মোট কয়টা অস্থি গেল? 8, 14, 22, 6, 28, আর শুরুতে একটা পড়ছিলাম হাইওয়েট। এই মোট হলো 29টা অস্থি। এগুলো হলো তোমার কোরটির অস্থি। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা জিনিস গেছে, সেটা হলো একটা ইয়ের নাম, হাড়গুলা যে এক জায়গায় হয়, এটা সন্ধির একটা নাম দেওয়া আছে, সূচার সন্ধি। সূচার সন্ধি হলো যে এরকম, মাথার যদি উপর থেকে যদি এরকম দেখি, তাহলে যে এই জায়গাতে এই যে এরকম এরকমভাবে যুক্ত হয়েছে। এটা একটা প্যারাইটাল, এটা একটা প্যারাইটাল, দুই পাশে দুইটা অংশ এভাবে যুক্ত হয়েছে। অন্য হাড়গুলো এটার সাথে এরকমভাবে যুক্ত হয়েছে, জাস্ট এমনি দেখালাম যে কীভাবে যুক্ত হয়েছে। আচ্ছা, এটা দেখে কি মনে হইতেছে না যে এটা সেলাই করছে এরকমভাবে? একটা সেলাইয়ের মতো হচ্ছে না? বানানটা জানি কি, সুইং, সিউইং মানে হলো তোমার যে সেলাই করা। আচ্ছা, বানানটা জানি না। আচ্ছা, এর মিনিংটা হলো, এটা নামও রাখছে সুইং, বাট এটা একটু বিকৃতভাবে রাখছে সিং বা সূচার। সূচার অর্থ মানে যে সেলাই করা অংশই বোঝায় সূচার। সূচার অর্থ মানে যে দুইটা জিনিস সেলাই করে রাখছে এরকম। আচ্ছা, এটাকে বলে সূচার সন্ধি। এগুলো প্রথম যখন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন এগুলো একটু মাঝখানে ফাঁক থাকে, পরে বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে দুইটা সূচারগুলো এক জায়গায় যুক্ত হয়ে যায়। দেখবা যে অনেক শিশুর ক্ষেত্রে দেখবা জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে মাথার সামনের অংশে, যে কপালের ঠিক উপরের অংশে, তালুতে মাথার চাঁদি যেটা বলা হয়, মাথার চাঁদি, ওই জায়গায় লাভ পারতেছে। তো ওই জায়গায় তখন ওই যে সূচার সন্ধিগুলা যুক্ত হয় নাকি, বাট যখন আস্তে আস্তে বয়স হয়ে যায়, তারপরে ওই সূচার সন্ধিগুলা লেগে যায়, একটার সাথে আরেকটা ভিতরে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে তখন আর যে লাভ পাল্টা থাকে না। আচ্ছা, এই সন্ধি কোশ্চেন আসতে পারে যে অস্থিগুলা মাথার বা করটিকার অস্থিগুলা কীরকমভাবে যুক্ত থাকে? সূচার সন্ধি দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, এরপরে দেখবো হলো তোমার মেরুদণ্ড। মেরুদণ্ড, আচ্ছা, মনে করো হলো এটা হলো মাথা, এটা হলো তোমার মাথা গেল। আচ্ছা, এখানে অ্যাড করি, এটা হলো তোমাদের আমাদের মাথা। মনে করো এর ভিতরে তোমার আছে মস্তিষ্ক, এটা হলো মস্তিষ্ক। তো এখান থেকে তোমার মেরুদণ্ড শুরু, মাথার নিচ থেকে হলো মেরুদণ্ড শুরু। এখানে তোমার অনেকগুলো থাকে, এগুলোর নাম হলো তোমার কোষেরুকা বা ভার্টিব্রা, আমরা যেটাকে বলি ভার্টিব্রাটা, যেটার জন্য আমরা ভার্টিব্রাটা প্রবের অংশ। আচ্ছা, এগুলোর নাম হলো ভার্টিব্রা। ঠিক মাথার ভার্টিব্রা উপরে থেকে উপরেই তোমার থাকে, মস্তিষ্কটা থাকে। এখানে একটা ভার্টিব্রা থাকে, এখানে একটা ভার্টিব্রা থাকে, এরকমভাবে ভার্টিব্রা থাকে। কয়টা হলো? 3টা, 4টা, 5টা, 6টা, 7টা,
আচ্ছা আচ্ছা, এটা হলো তোমার মাথা, একজন মানুষের মাথা। তাহলে কি এটা হলো তোমাদের মাথার এই যে গলার ভিতরে, এটা হলো তোমার গলার কোষেরোকা, এগুলোর নাম হলো কোষেরোকা। তাহলে এই কোন জায়গায় কোষেরোকা? গলার কোষেরোকা। এখানে থাকে হলো মোট 7টি কোষেরোকা। আচ্ছা, এর নিচে আরো কোষেরোকা থাকে, এগুলো দেখাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এটা হলো তো আমাদের বুকের অংশ। এটুক তো দেখলাম হলো গলার অংশ, এটুক তো দেখলাম হলো গলা, গলা বা গ্রীবা। আর এটা আরেক নাম হলো সার্ভিস। সার্ভিস সার্ভিস 2টা অংশ আছে, যেমন ই ই চ্যাপ্টারটা পড়ো নাই, চ্যাপ্টার 9 সম্ভবত, চ্যাপ্টার 9 ই আমাদের মানুষের প্রজনন ক্ষেত্রে, প্রজননে সেক্ষেত্রে সার্ভিস আছে, যে স্ত্রী জননের একটা অংশ সার্ভিস বা গলা বোঝায়। আচ্ছা, সার্ভিস অর্থ হলো গলা, সার্ভাইস। আচ্ছা, ওইখান থেকে নাম আছে হলো সার্ভাইকাল। সার্ভাইকাল, এটা হলো তোমার সার্ভাইকাল অংশ বা গলার অংশ, এর অর্থ হলো গলা বোঝায়। আচ্ছা, গলার অংশ। তাহলে গলার কোষেরোকা কয়টি থাকে? গলার কোষেরোকা থাকে হলো 7টি। গলার নিচে থেকে তৈরি হয়ে হলো তোমার শুরু হয়, এটা হলো, এটাকে বলে হলো বুক, এটা বলে হলো বুক বা বক্ষ। তাহলে বক্ষ অঞ্চলে কোষেরোকা থাকে হলো তোমার 12টি। বক্ষর ইংলিশ হলো থোরাক্স। তাহলে এর নাম হলো তোমার থোরাসিক কোষেরোকা। থোরাসিক কোষেরোকা, থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা, তাহলে এটা মোট কয়টা বক্ষ অঞ্চলে? এটা থাকে হলো 12টা। আচ্ছা, এরপরে আরো থাকে। আচ্ছা, এরপরে আরো থাকে, এরকমভাবে থাকে, এরকমভাবে অনেকগুলা থাকে, হিসেব করলাম না কয়টা থাকে, এরকমভাবে থাকে মনে করো। আচ্ছা, মোট থাকে হলো 33টা। তো বলছিলাম যে থোরাসিকের পরে থাকে হলো আরো 5টা বিশেষ থাকে, একটু হলো থোরাসিকের পরে থাকে হলো লাম্বার। আচ্ছা, মনে করো এদিকে আরো আছে, এদিকে হলো 7টা গেছে, 12টা গেছে, এদিকে এমনি অনেকগুলা দিয়ে ফেলছি। আচ্ছা, মোট থাকে হলো তোমার 33টা, একটু বাদ দাও, একটু হিসাব করো না, মনে করো মোট 33টাই থাকে। তো আমরা তো জানি যে একজন শিশু জন্মের সময় হাড় থাকে হলো প্রায় 300-র অধিক, বাট পরিণত অবস্থায় থাকে হলো 206টা অস্থি। আর বাকি হাড়গুলো কি যায়, দুইটা একটা আরেকটার সাথে লেগে যায়, দুইটা মিলে একটা তৈরি করে। তোমার যে মেরুদণ্ডের কোষেরোকাগুলোর ক্ষেত্রে একদম 33টা থাকে না, শেষে 4টা মিলে এক হয়ে যায়, তোমার 4টা মিলে তোমার একটা তৈরি করে। আবার 5টা মিলে 5টা থেকে তৈরি হলে একটা, আর উপরে থাকে হলো তোমার 5টা। আচ্ছা, এগুলোর নাম আছে। বক্ষ অঞ্চল পর্যন্ত পড়ছি, প্রথমে সার্ভাইকাল 7টি, তারপর বক্ষ অঞ্চল বা থোরাসিক পার্টি হলো 12টি। এরপর অংশ হলো তোমার হলো লাম্বার কোষেরোকা, লাম্বার। তারপরটা হলো স্যাক্রাম, তারপরে হলো তোমার কোক্কিস। আচ্ছা, এগুলো পরবর্তীতে আমি তোমার একদম ভিতরে গিয়ে তোমার ওয়ার্ড মিনিং সহ সব কিছুই করে পড়াবো নি, সাইজ ইতি। আচ্ছা, এটা গেল তোমার হলো জাস্ট মেরুদণ্ডে তোমার কোষেরোকাগুলো গেল। আচ্ছা, এরপরে আছে হলো তোমার বক্ষপিঞ্জর। আচ্ছা, এখানে দেখাই বক্ষপিঞ্জর। পিঞ্জর মানে কি জানি আমরা? পিঞ্জর বা পিঞ্জিরা, যেটার ভিতর পাখি থাকে, আমরা জানি যে
জান পাখি যেটা মানুষের যে জীবন উড়ে যায় এরকম অনেক গানের ভিতরে থাকে বা এমনি তো বিভিন্ন সাহিত্যেতে থাকে যে পাখি উড়ে গেল পিঞ্জর থেকে, মানে জীবন উড়ে গেল এরকম বোঝায়। আচ্ছা, পিঞ্জর মানে হলো খাঁচা। আমাদের খাঁচাগুলো গঠন করছে যে তোমার এগুলা থেকে যে ইগুলা থাকে, রিব, পশুকা যেগুলো থাকে। আচ্ছা, এখানে যে 12টা আছে না বক্ষ অঞ্চলে, এরাই মূলত তোমার খাঁচা তৈরি করে। এটার সাথে এরকমভাবে এরকমভাবে আসে, এরকমভাবে। এটা মূলত কোন জায়গা থেকে আসে এখানে দেখানো একটু কঠিন হচ্ছে। তো এটা যে দুইটা থাকে না, দুইটা তোমার কোষ থাকে, ভার্টিব্রা থাকে, কোষেরোগা থাকে, এগুলোর ভিতর দুইটার ভিতরে থেকে তোমার একটা করে তৈরি হয়, রিব তৈরি হয়, পটসুকা তৈরি হয়। প্রথমে থাকে একটু ছোট, তারপর একটু বড় বড়, তো পরে পরে আবার এই যে একটা আবার বড় থেকে আবার ছোট হওয়া শুরু করে। তো এগুলা মানে একদম পিছন থেকে তৈরি হয়, পিছন থেকে তৈরি হয়ে সামনের দিকে ফাঁকা থাকে, পিছন থেকে তৈরি হয়ে সামনের দিকে ফাঁকা থাকে। সামনের দিকে ফাঁকা থাকার অনেকগুলো রিজন আছে, যেমন সামনের দিকে যদি ফাঁকা যদি না থাকতো, সামনে যদি মিল হয়ে যেত, তাহলে কি সমস্যা হতো? সামনে অবশ্য মিল হয়, এই যে সামনের অংশটুকু এখানে একটা স্টার নাম থাকে, আর এই নিচের গুলা সামনে অংশ মিল হয় না, এটার সাথে একটার সাথে এরকম যুক্ত হয়, মাঝখান সামনে ফাঁকা থাকে। সে কারণে যে আমরা কোনো কিছু খাওয়ার পর ভিতরে যে থাকে, পাকস্থলী থাকে, ভরি থাকে, তো সামনে যদি দুইটা মিল হয়ে থাকতো তাহলে আমাদের কারোরই মেদ বাড়তো না, সবাই একদম ফিট থাকতো, কারোরই মানে পেট বড় হতো না। আমাদের পেট তো পিছনের দিকে বাড়ে না, কারণ পিছনের দিকে এগুলো মেলানো থাকে, আর সামনের দিকে একটু ফাঁকা থাকে এই জায়গায়, এদিকে ছোট ছোট ছোটোগুলো যে ভিতর দিকে লেগে যায় একটার সাথে আরেকটা, এই জায়গায় ফাঁকা থাকে, এই কারণে আমরা মানে অতিরিক্ত খাইতে পারি। আচ্ছা, এগুলা হলো তোমার রিব, এগুলো অনেকগুলো নাম আছে, তোমার পরশুকা, তারপর হলো রিব, তারপরে হলো রিব, তারপরে আছে হলো পাজর, পাজর, আরেকটা নাম আছে কোষ্টি। ওই যে এর ভিতরে পড়ছে না, শ্বাস প্রশ্বাসের ভিতরে ইন্টারকোস্টাল পেশি, দুইটা কোষ্ঠীর ভিতরে যে পেশি থাকে সেটাকে বলে ইন্টারকোস্টাল পেশি। তাহলে এটা কি কি নাম পেলাম? পরশুকা, রিব, পাজর, কোষ্ঠী, এগুলো হলো মানে এক একটা নাম, সব কিছু একই, অনেকগুলো নামে একই সময় বলা হয়। তবে বায়োলজিক্যাল ক্ষেত্রে কোষ্ঠী অনেক জায়গায় ইউজ করা হয়, আর এমনিতে আমরা সাধারণভাবে মিনিং হিসেবে রিব ইউজ করি, পাজর বা পরশুকা ইউজ করি। আচ্ছা, দুইটার ভিতরে একটু কনফিউজ হয়েছে, পরশুকা আর হলো কোষেরুকা, এগুলো হলো তোমার কোষেরুকা বলে, এই যেগুলা এগুলো তোমার কোষেরুকা বলে, সার্ভাইকাল কোষেরুকা, কোষেরুকা অর্থ হলো ভার্টিব্রা, কোষেরুকা বা ভার্টিব্রা, বানানে কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, তাহলে কি কি গেল? পরশুকা, তারপরে ইগুলা পড়ছি মেরুদণ্ডের, এগুলো মেরুদণ্ডের প্রত্যেকটা আবারই আলাদা আলাদা নাম আছে, এগুলা পরে পড়া আছে, এক একটা সাইজ আলাদা। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস মিসিং গেছে, সেটা হলো যে উপরে যে থাকে না মাথার, স্ফেনয়েড অস্থি যেটা থাকে, এটার পিছনের দিকে তোমার একটা ছিদ্র থাকে মাথার, যেটা ভিতর থেকে, এখানে তো তোমার মস্তক থাকে, নিউরন থাকে, এখান থেকে যে তোমার যে স্পাইনাল কর্ড যেটা ভিতর দিকে বের হয়ে আসে, এই যে ছিদ্র সেটা একটা বড় ছিদ্র থাকে। আচ্ছা, এটা তো হলো তোমার এরকম যে উপরে হলো তোমার মস্তিষ্ক, মস্তিষ্ক মস্তিষ্ক একটা মোটা, আস্তে আস্তে একদম কক্সিস পর্যন্ত আসার পর একদম চিকন হয়ে যায়, ভিতরে যে থাকে, যে নিউরন সেলটা থাকে, মাথায় তো থাকে নিউরন, আর এটার নাম হলো তোমার, আচ্ছা, এটার ভিতরে তোমার যে নিউরনের ইগোটা থাকে, তো এটার ভিতর মেরুদণ্ডের ভিতর দিয়ে ঢুকে। আচ্ছা, এই যে ছিদ্র নাম, মাথার নিচে যে ছিদ্র থাকে, এটার নাম হলো ফেরোমেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম। আচ্ছা, ছিদ্রটার নাম হলো ম্যাগনাম।
আচ্ছা, এগুলার নামগুলো তো মেইনলি তোমার ল্যাটিন গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়। তো ফোরামের মিনিং অর্থ হলো ছিদ্র, এর মিনিং অর্থ হলো ছিদ্র। আর ম্যাগনাম, ম্যাগনাম এটা আছে হলো তোমার হলো মেগা, মেগা অর্থ কি জানি, মেগা অর্থ জানি হলো বিশাল বা বড়, তার মানে এর অর্থ হলো বড় ছিদ্র, যেটার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড একদম কক্কিস পর্যন্ত নেমে আসে। এখান থেকে অনেকগুলো বড় বের হয়, স্নায়ুর শাখা বের হয়। ওগুলো তোমার চ্যাপ্টার 9-এ আছে। সমন্বয় ও নিয়ন্ত্রণ, 9 না 10, আচ্ছা যাই হোক, সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারে আছে এটা। আচ্ছা, এটুক গেল। আচ্ছা, এরপর আছে হলো তোমার স্টারনাম। আচ্ছা, স্টারনাম কি, এই যে, আচ্ছা আমার কল আসছে মনে হয়।